কত জায়গায় বলে না যে ইষ্টবিধি আবার কেন ধর্মের মধ্যে পয়সা টয়সা আবার কিসের বলে না? হ্যাঁ, আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করি, বেটা তুমি মানুষ হয়েছো কিভাবে? বিনা পয়সায়? তোমার সাথে জন্ম হয়েছে যখন, তখন হাসপাতালে যাওনি, ইঞ্জেকশন নিয়েছো বিনা পয়সায়, পড়াশোনা করেছো বিনা পয়সায়, তাহলে বাবা মার আর সন্তানের স্নেহ বন্ধনের মধ্যে পয়সা এলো কি করে? বাবা যখন বুড়ো হবে তখন তুমি বাপকে দেখবে না? তাহলে ওষুধপত্র কি বিনা পয়সায় আসবে? তাহলে তোমার বেটা বাবার সাথে স্নেহ সম্পর্কের যদি পয়সা ঢুকতে পারে, তাহলে তোমার সাথে ঈশ্বরের কেন ঢুকবে না? কি আমি ভুল বললাম? তোমার পয়সা তোমার বাবা মার প্রয়োজন হবে, এবং বাবা মার পয়সা তোমার প্রয়োজন হবে, কিন্তু তোমার দেওয়া ইষ্টবিধি ঠাকুরের কোনো প্রয়োজন নেই, তোমার মঙ্গলের জন্য তিনি নিচ্ছেন, তাই নয় কি? কখনো ভুল ভয় পাবেন না, কোনো বিষয় ভয় পাবেন না। ঠাকুর যা বলছেন এটাই একমাত্র মানবকে ত্রাণ করার একমাত্র উপায়। আজকে আমরা ছোট আছি, সমষ্টি, ছোট্ট সমষ্টি, ঠিক আছে, কিন্তু বিশ্বাস করে দেখেন যে তার তিরোধানের পরে, তিনি যদি মহান মানব নাই হন, তার তিরোধানের পরে আমরা বর্ধিত হব কেন? সব বাবাজিদের তো চোখ মুদলো, দোকান বন্ধ হয়ে গেল, তাই না? কি হয় না? বাবাজির চোখ বন্ধ, দোকানও বন্ধ। আর এখানে মহামানব আমাদের মধ্যে এমনভাবে লীলা করেছেন যে আমরা তরঙ্গায়িত হতেই চলেছি, আর করেও যেন মন ঘুরে না, যে মনে হয় যে আরো করি আরো করি, তাই নয় কি? কেউ পয়সা দিচ্ছে আমাদের এই কার্য করার জন্য? আমি ঘরের খেয়ে বোনের মত তাড়াতে যাবো কেন? তোমার জন্য আমার আনন্দ লাগে, তুমি থাকলে আমার ভালো লাগে, তাই নয় কি? আজকের দিনে ঈশ্বরের প্রয়োজন কি? যখন ছেলে অবাধ্য হয়, স্বামী চলে গেছে অফিসে, আমি তাকে সামলাতে পারছি না, এই যে মনটা কেঁদে উঠলো একটি মায়ের, সে কাকে বলে? সান্ত্বনা খোঁজে কোথায়? ঈশ্বর। ঈশ্বরের প্রয়োজন এখানে। যখন ছেলেটা অকালে মারা গেল, ওই বাপের মনটা রক্ষা কে করবে? হ্যাঁ, তখন সে সান্ত্বনা খোঁজে কোথায়? ঈশ্বর। ঈশ্বরের প্রয়োজন সর্বত্র আছে। যখন ফেলের ভয়ে ছাত্র কাতর হয়, তখন বাপ মা শিক্ষকরাও তাকে উৎসাহিত করতে পারছে না, সে একমাত্র ঠাকুর ঠাকুর বলে বলে সে মনকে শক্ত করছে যে না, তুমি আসো, আমার কিছু হবে না। একটি মেয়ে বিপদে পড়ে যখন ঠাকুর ঠাকুর করে, তখন ঠাকুর তাকে রক্ষা করে। একটি মেয়ে, ওই যে নির্ভয়া কাণ্ড হয়েছিল না, তখন এর একটা ঘটনা, সে একটা প্রফেশনাল, সেটা তার অফিসে রাত হয়ে যে কোনো যদি বিপদ হয়, ঘটনাটা সত্যি, শুনে দেখুন। সে একটি শিক্ষিত চাকরিজীবী, একটি মহিলা, উচ্চ শিক্ষিত, শুধু শিক্ষিত না, উচ্চ শিক্ষিত। সে যখন দপ্তর থেকে বেরিয়েছে, দেখছে সামনে একটা অটো যাচ্ছে, সে এতই ঘাবড়ে আছে, সে অটোতে উঠে বসে যে চলো, সেই রুটের ওপরেই নির্ধারিত জায়গা দর্শন করছে, আর ঠাকুরকে ডেকে যাচ্ছে, ঠাকুর আমার ভীষণ ভয় করছে, তুমি থাকো আমার সাথে, এই করে যাচ্ছে। আকুল হৃদয়ে সে খালি ঠাকুরকে ডাকছে, সেই সময় ঠাকুরকে। বাড়ি থেকে যখন বাড়ির দুয়ারে পৌঁছেছে, এতই ঘাবড়ে যে ব্যাগ থেকে তার ভাড়াটা ওই ড্রাইভারের কোলের ওপর ফেলে সে দৌড় বাড়ির ভেতরে, আর ড্রাইভারও নাচর বন্ধ টাকা দেখেই বলছে কম দিয়েছেন বলে পেছনে ছুটেছে যে আপনি ভাড়া কম দিয়েছেন। মেয়ে বলছে না 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 আমি ঠিক দিয়েছি। দুজনে এসছেন আপনারা? না, আমি একা। বাড়িতে ঢুকে গেছে, ও ঢুকেছে অটোওয়ালা, আপনারা দুজন এসছেন, দুজনের ভাড়া দেন, আপনি একা ভাড়া দিচ্ছেন। বলে আমি একাই তো। বলে না, তো এই তো ইনি ছিলেন বলে ঠাকুরের ছবি দেখাচ্ছে অটোওয়ালা। সে অটোওয়ালা দেখছে যে তার অটোতে ঠাকুর বসে আছেন, আর সে মেয়েটার দেখতে পাচ্ছে না ঠাকুর। অটোওয়ালার যদি খুব মতলবই থাকে, সে ঠাকুর তাকে পাশে থেকে রক্ষা করছে। এইটা হচ্ছে ঘটনা। সে তার নিজের জীবনের ব্যক্তিগত একটি অভিজ্ঞতা বলেছে, আমি আপনাদের কাছে তুলে দেব। এটাই আমার ঠাকুর। আমার ঠাকুর এরকম, তিনি সবসময় আমার সাথে থাকেন, আমি তাকে